This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রামনবমী নিয়ে কিন্তু একটা সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছে এবং সেই সংঘাতের আঁচ এবার কি ক্রিকেট ম্যাচে? রামনবমীর কারণে কলকাতা থেকে সরল আইপিএল এর ম্যাচ। 6 তারিখ কেকেআর এবং লখনৌ ম্যাচ সরল গুয়াহাটিতে। রামনবমীর কারণে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সিএবিকে জানিয়েছিল লালবাজার। রামনবমী নিয়ে সংঘাতের আছে কি এবার ক্রিকেট ম্যাচে পড়ল? রামনবমীর কারণে কলকাতা থেকে সরল আইপিএল এর ম্যাচ। 6 তারিখ কেকেআর লখনৌ এর ম্যাচ গুয়াহাটিতে সরল। সময় যত গড়াচ্ছে বঙ্গ রাজনীতির মাটি ততই কি তাপছে। 26-এ 215-এর বেশি আসন জেতার টার্গেট দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির টার্গেট ঠিক কত? শুভেন্দু অধিকারীর একেবারে পাখির চোখ 180। 13ই মার্চ হলদিয়াতে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন যে তমলুকের মিছিল থেকেও শুভেন্দুর টার্গেট অন্তত 180। কি বলছে শাসক দল? 26 আসছে, কি হবে বাংলায়? সরকার বদলাবে নাকি যা আছে তাই থাকবে? আত্মবিশ্বাসী বিরোধী দলনেতার মুখে অন্তত 180 টার্গেট। আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন। আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। আদালতের অনুমতিতে বৃহস্পতিবার তমলুকের মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। মিছিল জুড়ে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার, প্ল্যাকার্ড। কেন সনাতন ধর্মের সনাতনীরা বারে বারে আক্রান্ত হবে? আমরা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা তার জবাব চাই। সেই মিছিল থেকেই পরিবর্তনের অঙ্ক বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আমরা 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস কুড়ি। আমরা 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস কুড়ি। ঠিক 7 দিন আগে হলদিয়া থেকেও একই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন শুভেন্দু। আমাদের 39% ভোট রাজ্যে, এ জেলায় নয়, এ জেলায় আমরা কত 46% ভোট পেয়েছি। যেদিন 46% ভোট রাজ্যে পাবে সেদিন 180-র বেশি সেট নিয়ে বিজেপি সরকারে আসবে। 2021 সালে আপ কি বার 200 পার স্লোগান তুলেছিল বিজেপি। শেষমেশ জয় আসে 77 আসনে। তারপরেও উপনির্বাচনে হার এবং দলবদলের জেরে বিজেপির হাতে এখন মাত্র 65 জন বিধায়ক। এই সংখ্যাকেই প্রায় 3 গুণের কাছাকাছি নিয়ে যেতে চাইছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কি বলছে? শাসক নেতারা 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের বৈঠকে মমতা অভিষেকের দেওয়া টার্গেট স্মরণ করিয়ে দিচ্ছেন। সেদিন বিজেপি জমানত জব্দের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা। বৃহস্পতিবার লন্ডন যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে, কিন্তু আবার আফটার 2 ইয়ার্স আমরা যাব, তখন আমরা জাপানটা নিশ্চয়ই কনসিডার করব। 2 বছর পর মানে 2027 সাল, অর্থাৎ 26-এর লড়াইয়ে জেতা নিয়ে বিন্দুমাত্র সংশয় নন মুখ্যমন্ত্রী। শাসকের আত্মবিশ্বাসে টোল খাওয়াতে পারবে রাজ্যের প্রধান বিরোধী দল? তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন করতে পারছে 2026-এ। হিন্দু বাঙালির মন ঘুরে গেছে, বুঝতে পারছে। তার মানে প্যাক হিন্দু হিন্দু করে পোস্টার দেয়। মমতা ব্যানার্জি কি হিন্দু হিন্দু করতে হয়? এই তৃণমূল কংগ্রেস দলটাই খুঁজে পাওয়া যাবে না।
একটু সময় এগোতে দিন, আরো কয়েকটা মাস পেরোতে দিন, তৃণমূলের অবস্থাটা দেখবেন। 2026-এর নির্বাচনটা লড়তে পারবেন কিনা আজকে সেটা চিন্তা করা উচিত তৃণমূল কংগ্রেস। কমে গেছে, আগের বার বলেছিল আবকি বার 200 পার, এবার শুরু থেকে নামছে নামছে নামছে, টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30-এর বেশি হবে না। ভোট যুদ্ধে ভোকারটা হবে কাদের ঘুড়ি? উত্তর পেতে অবশ্য 1 বছরেরও বেশি সময়ের অপেক্ষা। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।